12 জানুয়ারি থেকে কৈলাসহর টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে পুষ্পরাজ ইউথ অর্গানাইজেশনের উদ্যোগে 13তম আব্দুল করিম স্মৃতি নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট। আজ বিকেল 3 ঘটিকার সময় কৈলাসহর টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে প্রস্তুতি কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। আজকের এই সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী 12 জানুয়ারি থেকে 13তম আব্দুল করিম স্মৃতি নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হবে। প্রস্তুতি কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয় রাজ্য এবং 16টি ফুটবল টিম নিয়ে এই খেলা অনুষ্ঠিত হবে। আব্দুল করিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে এই প্রথমবারের মতো প্রথম পুরস্কার হিসাবে থাকবে গাড়ি এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকবে পালসার 25cc বাইক। এবং সভায় সিদ্ধান্ত হয় রাজ্যের 2জন মন্ত্রী সহ কৈলাসহরের বিধায়ক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিমন্ত্রণ করা হবে এবং মাঠের আইন শৃঙ্খলা সঠিক রাখার জন্য মাঠে 4টি সিসি ক্যামেরা লাগানো হবে এবং উদ্বোধন এবং ফাইনাল খেলা ড্রোন ক্যামেরার মাধ্যমে সম্প্রচার করা হবে। আজকের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সদস্য মোহাম্মদ বদরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন যুব রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান শরীফ নিয়ে, পশ্চিম ইচেখাওয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল মুমিন। উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির কনভেনার নাজমুল হোসেন, জয়েন্ট কনভেনার সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন সামাজিক সংস্থা সেকুলার ফ্রন্টের সম্পাদক জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আক্তারুল হোসেন বাবুল, আব্দুল মালিক। এছাড়াও উপস্থিত ছিলেন পুষ্পরাজ ইউথ অর্গানাইজেশনের কর্মকর্তাবৃন্দ এবং আব্দুল করিম স্মৃতি নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন কমিটির কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংস্থার কর্মকর্তাবৃন্দ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, RTV ত্রিপুরা। স্মৃতি ফুটবল টুর্নামেন্ট প্রতি বছরের ন্যায় এবারও টিলাবাজার দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে আগামী 12 জানুয়ারি এখানে অনুষ্ঠিত হবে। এখানে 16টা টিম কে নিয়ে আমরা এই প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। প্রথম প্রাইজ আমরা একটা অল্টো গাড়ি চ্যাম্পিয়ন টিমকে দেওয়া হবে এবং বাইক যারা রানার্স আপ হবেন তাদেরকে দেওয়া হবে। এই খেলাকে নিয়ে প্রতি বছর খুব উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। এই মাঠে প্রচুর ক্রীড়ামোদী দর্শক খেলা উপভোগ করার জন্য আসেন। আমরা রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার আরো কয়েকজন মন্ত্রী মহোদয়কে আমরা আমন্ত্রণ জানাবো। আমাদের স্থানীয় বিধায়ক বিরোধীরা মহোদয়কে ওই তাকে আমরা আমন্ত্রণ জানাবো। স্থানীয় নেতৃবৃন্দরাও এই খেলা উপভোগ করার জন্য বা এই মাঠে অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য আমরা আমন্ত্রণ পত্র পাঠাবো। এই খেলাটা সৃষ্টি হওয়ার পর থেকেই সর্ব অংশে সব এলাকার সর্ব অংশের বিভিন্ন সংগঠনের, সামাজিক সংগঠন হোক, রাজনৈতিক সংগঠন হোক, সোশিয়াল ওয়ার্কাররাই হোক, ক্লাব, সবাই কিন্তু আন্তরিকভাবে সহযোগিতা করেন। আমরা যার নামে এই খেলাটা আমরা এখানে করি চণ্ডীপুর এলাকায় বর্তমানে ফুটবল টুর্নামেন্টসটার গুরুত্ব হারিয়ে যাচ্ছে, কিন্তু টিলাবাজার এলাকায় এই ফুটবল খেলাটার গুরুত্বটা আমরা এখন পর্যন্ত ধরে রাখতে পেরেছি। আমি কৈলাসহরবাসী তথা এই ঊনকোটি জেলার সর্ব অংশের মানুষের কাছে আমরা এই খেলা দেখার জন্য, উপভোগ করার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি যুববন্ধুদের কাছে আবেদন, এই খেলাটা পরিচালনা করতে গিয়ে সবার আন্তরিক সহযোগিতা আমরা কামনা করি এবং আপনারা, আমার বিশ্বাস যে আমরা আন্তরিকভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। যারা এই গিফট খেলার জন্য দিয়েছেন তাদেরকে, বিশেষ করে তাদেরকেও আমি অভিনন্দন জানাই।
যারা এই খেলা পরিচালনা করতে গিয়ে শ্রম দিচ্ছেন, অর্থনৈতিকভাবে আর্থিক সহায়তা করেছেন বা করছেন, তাদেরকেও আমি খেলা কমিটির পক্ষ থেকে বা এই এলাকার একজন সুনাগরিক হিসাবে তাদেরকেও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। কৈলাসহরবাসী প্রতি বছরের ন্যায় এবারও কৈলাসহর টিলাবাজারের আলোড়ন সৃষ্টিকারী ফুটবল টুর্নামেন্ট যার 13তম আসর আগামী 12ই জানুয়ারি শুভ উদ্বোধন হতে যাচ্ছে টিলাবাজার স্কুল মাঠে। আব্দুল করিম স্মৃতি নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট আজকে 13 বছর থেকে তার ঐতিহ্য ধরে রেখেছে। খুব সুনামের সাথে পুষ্পরাজ ইয়ুথ অর্গানাইজেশন খুব সুনামের সাথে এই খেলাটাকে পরিচালনা করছে প্রতি বছর। এবার তার ভিন্ন মাত্রা রূপ নিয়েছে। প্রতি বছর প্রাইজ মানি ছিল, কিন্তু এই বছর এটাকে গাড়ি, প্রথম যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য গাড়ি উপহার দেওয়া হবে এবং যারা রানার্স হবে তাদের জন্য বাইক উপহার দেওয়া হবে। এই প্রথম এত বড় একটা আয়োজন পুষ্পরাজ ইয়ুথ অর্গানাইজেশন করেছে। শুধু পুষ্পরাজ ইয়ুথ অর্গানাইজেশনের যে সদস্য আছে শুধু তারা নয়, এখানে সেকুলার ফ্রন্টের সকল সদস্য সক্রিয়ভাবে সহযোগিতা করছে এবং এই এলাকার প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মেম্বার সবাই খুব সক্রিয়ভাবে সহযোগিতা করছে। তাই সবাইকে আগামী 12 জানুয়ারি ঠিক দুপুর 2:30টার সময় এই মাঠে শুভ উদ্বোধন হতে যাচ্ছে এই খেলা। তাই সবাইকে এই খেলা উপভোগ করার জন্য পুষ্পরাজ ইয়ুথ অর্গানাইজেশনের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান রাখছি। আপনারা সেই খেলা দেখবেন, উপভোগ করবেন, খেলা হবে। আপনারা আগেও জেনেছেন আজ আমাদের চূড়ান্ত পর্যায়ের মিটিং হয়েছে। আব্দুল করিম স্মৃতি নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের 13তম আসরের খেলা হচ্ছে এই বছর। আমরা লকডাউনের কারণে 2 বছর বাদ দিয়েছিলাম, বাকি প্রতি বছর আমরা খেলা চালিয়ে যাচ্ছি। পুষ্পরাজ ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে এই খেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়। এই বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি 16টা টিম নিয়ে আমরা এই খেলা পরিচালনা করব এবং আগামী 12ই জানুয়ারি থেকে আমাদের খেলা আরম্ভ হবে। উদ্বোধনী ম্যাচ হবে 12ই জানুয়ারি ঠিক বিকাল 2 ঘটিকায়। সেই খেলায় আমরা ত্রিপুরা রাজ্যের মন্ত্রীদেরকেও আমন্ত্রণ জানাবো এবং আপামর কৈলাসহরবাসী, ত্রিপুরাবাসী, আসামবাসী সবাইকে আমাদের এই জমজমাট খেলা উপভোগ করার জন্য পুষ্পরাজ ইয়ুথ অর্গানাইজেশনের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি প্রত্যেককে এই খেলায় সক্রিয় সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আনতে পুষ্পরাজ ইয়ুথ অর্গানাইজেশন, কৈলাসহর, কনুকুটি, ত্রিপুরা, টিলাবাজার। এবং বিশেষ করে বহিরাজ্যের খেলোয়াড়দের নিয়ে আমাদের এই টিমগুলো হবে। আমি আশা করছি প্রতি বছর যেভাবে এই খেলা অত্যন্ত আনন্দদায়ক হয় তার চেয়ে অনেক বেশি আনন্দ পাবো আমাদের এই এবারের টুর্নামেন্ট। এবং আমাদের এই অঞ্চলের যারা আছেন, যারা সহযোগিতা করছেন এবং আগামী দিনও করবেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই উদ্যোক্তার জন্য। কারণ বিশেষ করে এই যে টুর্নামেন্টটা সেটা আমার শ্বশুর মৃত আব্দুল করিম মহাশয় ওনার নামে। তাই আমি এই টুর্নামেন্ট কমিটির কাছে বা এই এলাকার যারা এটা নিয়ে উদ্যোগ নিচ্ছেন তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে বা আমার পরিবারের তরফ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই টুর্নামেন্টটা আয়োজন করার জন্য। সবাইকে ধন্যবাদ।